আসসালামু আলাইকুম, কী অবস্থা আপনাদের? মন টন তো অতটা ভালো নাই। যাই হোক, অরণকও সামারি অ্যান্ড কিছু তো করতে হবে, তাই না? কাজ টাজ না করলে তো আবার পেট টেট চলবে না। কাজও করা লাগবে, বাকি সব কিছুই করা লাগবে। তো অরণকও, হ্যাঁ, আসলে একটু চিল করি। অরণকও হইতেছে আফরা বেন নামে এক মহিলার লেখা নোভেল। এই নোভেলটা লেখা হয়েছিল বহু আগে মানে প্রায় 16th সেঞ্চুরিতে। আফরাবেন হইতেছে আমাদের ইংলিশে নোভেলিস্টদের মধ্যে অনেক প্রাচীন, অনেক পুরাতন একজন নোবেলিস্ট। তো এই আফরাবেন অরণ্যকটা লেখছে মূলত নিজস্ব ইয়ের থেকে, কি বলা হচ্ছে, এক্সপিরিয়েন্স থেকে লেখছে। যদিও এটা কিন্তু ফিকশন, এটা কিন্তু কাল্পনিক কাহিনী। তো অরণ্যক এক হলো আমাদের রাজকুমার। আমার কাহিনীটা একটু শোনো, আমি একটু পেঁচাল পারি তোমাদের সাথে 2 মিনিট। তো অরণক হচ্ছে আমাদের এক রাজকুমার। সেই রাজকুমার হচ্ছে এক মেয়ের প্রেমে পড়ে। এই এই মেয়ের নাম হচ্ছে আবার ইমোইন্ডা। তো অরণকও ইমোইন্ডা প্রেমে পড়লো। দুজনকে চিন্তা করলো যে বিয়ে করবে। তো অরণকও চাইলে অনেকগুলো বিয়ে করতে পারতো, কিন্তু সে ইমোইন্ডাকে প্রমিস করলো যে সে ইমোইন্ডাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। সেই সময় আমরা দেখতে পারি যে অরণকও কোরামান্তিয়ান নামে একটা জায়গার রাজকুমার ছিল। বর্তমানে সেই জায়গার নাম হচ্ছে ঘানা। তো ওই সময় আফ্রিকাতে এক রাজ্যের সাথে আর এক রাজ্যের সবসময় যুদ্ধ লেগে থাকতো। আর এই অরণ্যকেও যুদ্ধ করতো। আফ্রিকানরা কী করতো, ওরা হচ্ছে এক এলাকার সাথে আর এক এলাকার যুদ্ধ করতো। যে এলাকার মানুষজন হেরে যেত তাদেরকে আবার বন্দি করে ব্রিটিশদের কাছে বিক্রি করে দিত, অর্থাৎ তারা স্লেভ ট্রেড করতো। অরণ্যকও নিজেও এই কাজ করতো। অর্ণকর বাপ মা নাই, বাপ মা মরে গেছে। অর্ণকর দাদা হচ্ছে সেই সময় কোরামান্টিয়ানের রাজা। তো এই যে অর্ণকর দাদা, সেই দাদা আবার ইমোইন্ডার প্রেমে পড়ে। তার বয়স কিন্তু 100 বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরে সে ইমোইন্ডাকে পাইতে চায়। এই জন্য সে ইমোইন্ডার কাছে একটা ঘোমটা পাঠায়। এটাকে বলা হয় রয়্যাল ভেইল, রাজকীয় ঘোমটা। এই ঘোমটা পাঠানো মানে হচ্ছে ওই মেয়েটা হচ্ছে রাজার বউ হয়ে গেল। যদি কোনো মেয়ের কাছে ওই ঘোমটা পাঠানো হয় এবং সে যদি ওই ঘোমটা না নেয়, না গ্রহণ করে, তাহলে ওই মেয়েকে মেরে ফেলা হয়। তো ইমোইনটা বাধ্য হয়েই আর কি রাজার কাছে, রাজার যে হারেম আছে, হারেম মানে হচ্ছে বউদের রাখার জন্য, ওই যে আমাদের কবুতরের যে ঘর থাকে না, কবুতরের ঘরের মধ্যে গেলে কবুতর থাকে, সেরকম রাজার হচ্ছে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের মধ্যে আবার শুধু সে বউদের রেখে দেয়। তো ওখানে নিয়ে যায়। অরণ্যকও তার এক বন্ধুর মাধ্যমে হচ্ছে ওই বিল্ডিংয়ে ঢুকে নিয়ে তারা আবার প্রেম প্রেম করে। সেই সময় রাজা বুঝতে পারে যে অরণ্যক হচ্ছে তার হারেমে ঢুকছে। রাজা আবার অরণ্যকে ধাওয়া করে, অরণ্যক পালায় যায়। এই পাশে রাজা ইমোইন্ডাকে মেরে ফেলে। তো অরণ্যক যখন জানতে পারে যে ইমোইন্ডাকে মেরে ফেলা হয়েছে, অরণ্যক খুব কষ্ট পায়। অলরেডি কোরামান্টিয়ান হচ্ছে পার্শ্ববর্তী রাজার মাধ্যমে বেশ ঝামেলার ভিতর ছিল, যুদ্ধের ভিতর ছিল। কিন্তু শেষ পর্যন্ত অরণ্যকও কষ্ট ভুলে যায়, যুদ্ধে জয়েন করে, কারণ তার বন্ধুবান্ধবরা সব মারা যাচ্ছিল। সে যুদ্ধে জয়ী হয়। সেই সময় আবার একজন ব্রিটিশ আসে, এক ইংলিশ আসে হচ্ছে কৃতদাস কেনার জন্য। সেই ইংলিশ আবার ওই অরণ্যককেই ধোঁকা দিয়ে অরণ্যককেই বেচে দেয়। অরণ্যককে বেচে দেয় হচ্ছে এক সুরিনাম নামে এক জায়গায়। তো অরণ্যক ওখানে যাওয়ার পরে, ঠিক আছে, ও একজন প্রিন্স ছিল, এখন হয়ে গেল হচ্ছে একটা দাস, স্লেভ। তো এখান থেকে আমরা অর্ধেক কাহিনী বুঝলাম। তার একটু বোঝো, অরণ্যক একজন প্রিন্স ছিল, সে একটা মেয়েকে ভালোবাসতো, ইমোইন্ডাকে। যদিও সে ইমোইন্ডাকে পায় না, ইমোইন্ডাকে আবার কি করে তার দাদা মেরে ফেলে, ঠিক আছে, কারণ তার দাদাই হচ্ছে ইমোইন্ডাকে বিয়ে করে। আর তারপরে আবার ইমোইন্ডার সাথে যখন অরণ্যকর সম্পর্কের কথা জানে, ইমোইন্ডাকে মেরে ফেলে। অরণ্যক নিজে একজন স্লেভ ট্রেডার ছিল। স্লেভ ট্রেডার মানে সে অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ করতো, যারা হেরে যেত তাদেরকে স্লেভ হিসেবে বিক্রি করে দিত। কিন্তু এখন দেখতে পাই অরণ্যক নিজেই স্লেভ হিসেবে বিক্রি হয়ে গেল। তো স্লেভ হিসেবে যখন অরণ্যককে বিক্রি করে দেওয়া হলো, অরণ্যকর নাম চেঞ্জ করে দেওয়া হয়। অরণ্যকর নাম করে দেওয়া হয় সিজার।
এই নাম চেঞ্জ করার কারণ আছে, কারণ ব্রিটিশরা হচ্ছে এরকম আফ্রিকান কঠিন কঠিন নাম উচ্চারণ করতে পারতো না ফার্স্ট অফ অল। আর সেকেন্ড বিষয়, নাম চেঞ্জ করে দেওয়া মানে কি তোমার নিজস্ব ব্যক্তিসত্তাকে চেঞ্জ করে দেওয়া। তুমি যে ব্যক্তিসত্তাটা নিজের ভিতরে লালন পালন করো সেটা তোমার নামের সাথে সম্পর্কিত। তোমার নামই যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে তোমার তো ব্যক্তিসত্তাই থাকলো না। তো অরণ্যকর নামটা ওই প্লান্টেশনে, ঠিক আছে, এটা একটা সুগার প্লান্টেশন ছিল ওখানে আর কি, মানে কলোনি আর কি, সেই কলোনিতে ওর নাম চেঞ্জ করে সিজার দেওয়া হয়। ভালো, ওইখানে সে ওই প্লান্টেশন যে লোকজন আছে তাদের সাথে ওর বন্ধুত্ব হয়ে যায়। অরণ্যকে সবাই সম্মান করে, কারণ অরণ্যকে দেখতে অনেক সুন্দর ছিল, বুঝছো। ও কালো হলে ও একদম ব্রিটিশদের মতো দেখা যেত, ওর হ্যান্ডসাম ছিল, খুবই হ্যান্ডসাম। এবং আফরাবেন তো ওকে দেখে পাগল হয়ে যায়। তো আফরাবেনের সাথে অরণ্যকর আর কি ওখানে যাই দেখা হয়। তো আফরাবেন আর কি, আফরাবেন হচ্ছে আমাদের রাইটার, সে মনে করো রীতিমতো পাগল হয়েছে অরণ্যকে দেখেছে বলে এত সুন্দর। ওইখানে অরণ্যকর সাথে আবার ইমোইন্ডার দেখা হয়। অর্থাৎ ওই রাজা মানে হলো অরণ্যকর যে দাদা ছিল সে দাদা কিন্তু ইমোইন্ডাকে মারে নাই। সে বলছিল মেরে ফেলছে, কিন্তু আসলে সে মারে নাই, সে বেঁচে দিছিল। তো এখানে আমরা দেখতে পারি ইমোইন্ডার নাম হচ্ছে ক্লিমিনি। তো ক্লিমিনি নামে ইমোইন্ডাকে দেখতে পাই। তো দুজনে আবার প্রেম মহব্বত ভালোবাসা হয়, তারা বিয়ে শাদী করে। বিয়ে শাদী করার পর আবার ইমোইন্ডা কী হয়, প্রেগনেন্ট হয়। ওই সময় অরণ্যকও চিন্তা করে যে আসলে এখন তাহলে কী করবো, আমি তো আমার সন্তানকে এরকম কৃতদাস হিসাবে জন্ম দিতে চাই না। তখন ও স্লেভ রিভোল্ট করে, বুঝছো, মানে কৃতদাসদেরকে একসাথে করে নিয়ে ও হচ্ছে এখানকার যে প্রশাসন আছে প্রশাসনের সাথে বিদ্রোহ করে। তো প্রশাসনের মধ্যে একজন ছিল বায়াম নামে একজন। বায়াম হচ্ছে খুব খারাপ। ও অরণ্যকে প্রমিস করে যে ভাই তুমি ধরা দাও, প্রবলেম নাই, তোমাকে ছেড়ে টেড়ে দিব। কিন্তু আসলে অরণ্যকে তো যখন অরণ্যকে সারেন্ডার করে ওকে দৌড়ে নিয়ে ওকে সেই রকম পিটায় শেষ করে ফেলে। তখন অরণ্যকে একটা ডিসিশন নেয় যে ব্যায়ামকে হত্যা করবে। এখন সেই ইমোইনটাকে নিয়ে একটা জঙ্গলের ভিতর যায়। সেটা ইমোইনটাকে বলে যে বউ দেখো, আমি তো এখন প্রতিশোধ নিতে যাব, তো ওরা তো আমাকে পাইলে মেরে ফেলবে, এখন তাহলে কী করা যায়, আমি তোমাকে হত্যা করতে চাই। তখন ইমোইনটা বলে যে হ্যাঁ, ওদের কাছে মরার থেকে আমার তোমার হাতে মরাই ভালো, কারণ তুমি যদি মারা যাও ওরা যে আমার সাথে কী করবে তার তো কোনো ঠিক নেই। তখন অরণ্যকেও সুন্দর করে তার বউ আর কি ইমোইনটার গলা কেটে দেয়। কিন্তু গলা কাটার পর ওই সিনারি দেখে অরণ্যক আর নড়ে না, ওই মরা দেহ নিয়ে ও পড়ে থাকে। এইভাবে কয়েকটা দিন যাওয়ার পর যখন গন্ধ ছড়ায় যায় তখন লোকজন এসে সেটা অরণ্যকে ধরে নিয়ে যায়। তারপর অরণ্যকে নিয়ে যায় বাইধে নিয়ে তারপরে ওর কান কাটে, নাক কাটে, হাত কাটে, পা কাটে, সব কিছু আস্তে আস্তে টুকটুক করে কাইটে অরণ্যকে মেরে ফেলে। তো এই তো অরণ্যকর মূলত বাংলায় কাহিনী। আমি একদম বেসিক কাহিনীটা বললাম। তো অরণ্যক কীভাবে একটা প্রিন্স থেকে স্লেভ হয়, সেখানে যে সে স্লেভ রিভোল্ট করে, সে তার ওয়াইফকেও মেরে ফেলে স্লেভারি থেকে বাঁচানোর জন্য, এবং সে নিজেও আর কি ওই ব্রিটিশদের দ্বারা বা যারা স্লেভারি করে স্লেভারার তাদের দ্বারা কীভাবে তারা অরণ্যকে মেরে ফেলে, এটার উপরে কাহিনী। এবার একটু খেয়াল করো, দেখো কি বলতেছে অরণ্যক ক্রনিকলস মানে সংগ্রহ করা। অরণ্যক ক্রনিকলস দ্য স্টোরি অফ দ্য আফ্রিকান প্রিন্স অরণ্যক অ্যান্ড হিজ beloved wife Imoinda, who are captured by the British and brought to Suriname as slaves. The tale is set primarily in the local on the northern coast of South America during the 1640s. অর্থাৎ এই নাটকটা কোন সময়ের কাহিনী বলে, 1640 সালের কাহিনী। এটা হচ্ছে সাউথ আমেরিকার, ঠিক আছে, একটা লোকাল জায়গা, নর্থার্ন জায়গা। জাস্ট বিফোর দ্য ইংলিশ সারেন্ডার দ্য কলোনি টু দ্য ডাচ। এই কলোনিটা মূলত সুরিনাম কলোনি, যেটা ইংলিশদের ছিল। পরবর্তীতে এই কলোনি তারা ডাচ ডেনমার্কের কাছে বিক্রি করে দেয়। A young English woman, the nameless narrator, resides in Parham Plantation, awaiting transportation back to England. তো আমরা এখানে একটা মহিলার সাথে আমাদের দেখা হয়, আমাদের এই মহিলাই হইতেছে আফরাবেন। তো আফরাবেনের সাথে দেখা হয়, আফরাবেন ওয়েট করতেছে কিসের জন্য, সে ইংল্যান্ডে ফেরত যাবে। সে কোথায় আছে, সে হচ্ছে পারহাম প্লান্টেশন নামে একটা প্লান্টেশনে আছে। প্লান্টেশন মানে কলোনাইজেশন, বুঝছো।
She is the daughter of the new deputy governor who unfortunately died during the family's voyage to take up his new post. অর্থাৎ সে হচ্ছে নতুন যে ডেপুটি গভর্নর তার মেয়ে, কিন্তু এই পাবলিক আবার মরে গেছে, ঠিক আছে, সমুদ্রযাত্রায়। ডিউরিং হার ওয়েট she has the opportunity to meet and befriend Prince Oronoco and his lovely wife Imuinda. অর্থাৎ সে যখন এখানে ছিল এই পারহাম প্লান্টেশনে, সেই সময় তার অরনোকো এবং ইমুইন্ডার সাথে পরিচয় হয়। Before introducing the primary character, however, the narrator provides a great detail about the colony and the inhabitants, presenting first a list of multicolored birds, তারপরে myriad insects, high-colored flora, and exotic fauna, and then an almost anthropological মানে হচ্ছে নৃতাত্ত্বিক, anthropological account of the natives with whom the British trade, and who seem to the narrator to be as innocent as Adam and Eve in the first state of innocence before man knew how to sin. তো এই যে আমাদের যে নোভেলটা, এই নোভেলের শুরুতে আফরাবেন আসলে প্রথমে এই এলাকার বর্ণনা দিছে, এই এলাকা কেমন, এই এলাকার আশেপাশের লোকজন কেমন, ঠিক আছে, এবং এই লোকজন সম্পর্কে সেটা মতবাদ দিছে। বলছে এরা হচ্ছে আদম হাওয়ার মতো এতটাই ইনোসেন্ট যে এরা জানেও না কীভাবে মানে সিন বা খারাপ কাজ করতে হয়। এই লাইনটা মুস্ত রাখবো, দ্য ফার্স্ট স্টেট অফ ইনোসেন্স বিফোর ম্যান নিউ হাউ টু সিন। দ্য ব্রিটিশ, she insists, live happily with the natives. সে বলছে এই যে প্লান্টেশন, এই প্লান্টেশনে ব্রিটিশরা এবং নেটিভরা সবাই বেশ হ্যাপিলি থাকে। বিকজ অফ দেয়ার ভাস্ট নাম্বারস দ্য কলোনিস্টস আর আনএবল টু এনস্লেভ দেম অ্যান্ড সো মাস্ট লুক এলসওয়ার ফর সেলভস টু ওয়ার্ক অন দ্যার সুগার প্লান্টেশন, দ্যাট ইজ দে লুক টু আফ্রিকা। তারা যখন এখানে কলোনি তৈরি করছে, কিন্তু এইখানে এত মানুষজনকে ওরা কী করতে পারে না, দাসে পরিণত করতে পারে না। এই জন্য দাসের জন্য ওরা কোথায় যায়, ওরা হচ্ছে আফ্রিকাতে যায়। সেটা ওরা দাস নিয়ে আসে তাদের যে সুগার প্লান্টেশন, সুগার মানে আখ, ঠিক আছে, তো আখের প্লান্টেশনে কাজ করার জন্য। তাহলে এই জিনিসটা বোঝো। আফরাবেন কিন্তু আসলে কে ছিল, আফরাবেন ছিল হচ্ছে এখানকার যে ডেপুটি তার মেয়ে, কিন্তু ডেপুটি তো মরে গেছে। তো সে ওয়েট করতেছে সে আবার কবে ইংল্যান্ডে ফেরত যাবে, ভালো। আর এই ওয়েট করার সময় তার অরনোকো এবং ইমুইন্ডার সাথে দেখা হয়। তো অরনোকো ইমুইন্ডার কথা বলার আগে সে মূলত এখানকার এলাকার কথা বলছে, এখানকার মানুষজনের কথা বলছে এবং নেটিভদের কথা বলছে। দেখো, আফটার দ্য ওভারভিউ অফ সুরিনামের ওভারভিউ দেওয়ার পর দ্য ন্যারেটর সুইচেস দ্য সেটিং টু কোরামান্টিয়ান টু দ্য ঘানা। এই যে কোরামান্টিয়ানে চলে যায়, কোরামান্টিয়ানের প্রিন্স ছিল হচ্ছে আমাদের অরনোকো। On the west coast of Africa, where the protagonist Orinoco is about to meet Imuinda, the daughter of the general who has just died, saving Orinoco's life. ইমুইন্ডার বাবা ছিল হচ্ছে জেনারেল, এই জেনারেল ছিল হচ্ছে আবার অরনোকোর টিচারও। তো অরনোকোকে বাঁচাইতে এই জেনারেল আর কি মারা যায়। তো ইমুইন্ডা এই বিষয়ে আর কি কষ্ট পায়, এবং এই জেনারেলের মৃত্যুর পর অরনোকো নিজেই হচ্ছে তার পুরো আর্মি জেনারেল হয়ে যায়। দ্য কিং অফ কোরামান্টিয়ান, হু ইজ দ্য 100 years old grandfather of Orinoco, has also fallen in love with the young and beautiful girl and has beaten Orinoco to the punch by sending her the royal veil. অর্থাৎ অরনোকোকে তার দাদা হারায় দিছে, তার দাদা হচ্ছে রাজা, সে কী পাঠাইছে, সেটা ঘোমটা পাঠাইছে, রয়্যাল ভেইল পাঠাইছে। এ গিফট ইমুইন্ডা ক্যান নট রিফিউজ। এটা এমন একটা গিফট যেটাকে রিফিউজ করার কোনো সুযোগ নাই। অ্যান্ড হুইচ সিগনিফাইজ দ্যাট শি ইজ নাও দ্য ওয়াইফ অফ দ্য কিং। এবং এটা দ্বারা বোঝায় সে হচ্ছে রাজার আবার হয়ে গেছে, ওয়াইফ হয়ে গেছে। শি উইল স্পেন্ড দ্য রেস্ট অফ হার ডেজ লকড উইথিন দ্য ওটান মানে হারেম, ওই যে বললাম যেখানে হচ্ছে ওয়াইফদেরকে রাখে, টু দ্য রয়্যাল, ঠিক আছে, সেরাক্লিও, হুইচ অনলি দ্য কিং ক্যান ভিজিট। এখানে আবার শুধু রাজা যাইতে পারে, আর কোনো ছেলে মানুষ যাইতে পারবে না। অরনোকো হাউএভার ব্রেকস ইন্টু মানে হচ্ছে লুকে ঢুকলো, ব্রেকস ইন্টু দ্য ওটান উইথ দ্য হেল্প অফ হিজ গুড ফ্রেন্ড আবওয়ান। মনে রেখো যে অরনোকোর যে ফ্রেন্ড আবওয়ান হু কিপস ওয়ান অফ কিংস সিনিয়র ওয়াইফস নেম ওনাহাল অকুপাইড উইথ লাভ মেকিং
এই আবহান কি করছিল, এই রাজারা হচ্ছে আর এক বউ অনাহাল তার সাথে হচ্ছে ইটিস বিটিস করতেছিল, হ্যাঁ প্রেম করতেছিল। আর এই সুযোগে অরণ্যক ভিতরে চলে যায়। দ্য কিং ক্যাচেস হিম, কিন্তু রাজা তো অরণ্যকে ধরে ধরে ফেলে। অ্যান্ড অরণ্যক ফ্লিস, অরণ্যক পলায় যায়। অল দো ইমোইন্ডা ইজ সোল্ড ইনটু স্লেভারি, যদিও ইমোইন্ডাকে কৃতদাস হিসেবে বেছে দেওয়া হয়, দ্য কিং লেটার ইনফর্মস অরণ্যক দ্যাট শি হ্যাজ বিন অনারেবলি পুট টু ডেথ। কিন্তু রাজা তার কি বলে, তার নাতিকে বলে যে ইমোইন্ডাকে সম্মানের সাথে মেরে ফেলা হয়েছে। Meanwhile, the British arrive in Coromantine to trade for the war captives whom Orunoko sells as slaves. অরণ্যক কী করে, ওই যে যারা ওয়ার ক্যাপটিভ, যারা যুদ্ধে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। দ্য ক্যাপ্টেন ইনভাইটস দ্য প্রিন্স অ্যান্ড হিজ ফ্রেন্ডস টু বোর্ড হিজ ভেসেল অ্যাজ হিজ গেস্ট। তো ক্যাপ্টেন বলে কি যে অরণ্যক ভাই আপনি আসেন, আপনার বন্ধু বান্ধব নিয়ে আসেন, আপনাদেরকে আমি অনেক কিছু কী করবো, খাওয়া দাওয়া করাবো। বাট দেন সারপ্রাইজেস দেম অ্যান্ড টেক্স দেম ক্যাপটিভ। কিন্তু অবাককর বিষয় যে অরণ্যককেই ওরা কী করে, আটকায় ফেলে। সুন আফটার হি প্রমিসেস অরণ্যক হিজ ফ্রিডম ওয়েন হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস রিফিউজ টু ইট, বাট হি ফেইলস টু কিপ হিজ প্রমিস। বলছিল যে তোমাদের মুক্তি করে দেবো, মুক্ত দিয়ে দেবো, কিন্তু আসলে কিন্তু মুক্ত দেয় না। অরণ্যক তার বন্ধুরা হচ্ছে অনশনে ছিল। আপন দ্য শিপস অ্যারাইভাল অ্যাট সুরিনাম, যখন সুরিনামে চলে আসলো, অরণ্যক ইজ সোল্ড টু দ্য মাইল্ড ম্যানার্ড অ্যান্ড উইটি ওভারসিয়ার অফ পারহাম প্লান্টেশন হু বিফ্রেন্ডস হিম, মিস্টার ট্রিফি। তো মিস্টার ট্রিফির কথা মনে রাখবা, ঠিক আছে? ট্রিফি ভালো মানুষ। এই মিস্টার ট্রিফির কাছে তাকে বিক্রি করে দেয় এবং ট্রিফির সাথে ওর বন্ধুত্ব হয়ে যায়, ঠিক আছে? অ্যাট দিস পয়েন্ট অরণ্যক মিটস দ্য ন্যারেটর, অরণ্যকর হচ্ছে আফরা বেনের সাথে দেখা হয়। She and Triffy assure the prince that as soon as the Lord Governor Willoughby arrives in Suriname, যখনই উইলবি সাহেব চলে আসবে সুরিনামে, হি উইল বি সেট ফ্রি। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখি যে উইলবি সাহেব আসেও না, অরণ্যকে মুক্তিও দেওয়া হয় না, মাসের পর মাস চলে যায়। যাই হোক, so because of his high social status, superior education and spectacular physical appearance, অরণ্যক is never sent to work. অরণ্যকে কখনো কাজেই পাঠানো হয় না, কারণ কি ও মনে করো যে খুব শিক্ষিত ছিল, আবার হচ্ছে খুবই সুদর্শন ছিল এবং খুব শক্তিশালী। হ্যাঁ, তো হি রিসাইডস অ্যাওয়ে ফ্রম দ্য আদার স্লেভস ইন দ্য প্লান্টেশন হাউস। ওকে কিন্তু স্লেভদেরকে রাখা হয় বস্তিতে, ওকে বস্তিতেও রাখা হয় না। অরণ্যক থাকে হচ্ছে এই মালিকদের সাথেই থাকে। ওয়াইল ওয়াকিং উইথ ট্রিফি ওয়ান ডে, ট্রিফির সাথে একদিন হাঁটতেছে, হি সিস ইমোইন্ডা, ইমোইন্ডাকে দেখে, ইমোইন্ডা দেখে তো পাগল হয়ে যায়। দ্য লাভার্স ফল হ্যাপিলি ইনটু ইচ আদার্স আর্মস, দুজনকে জড়াটটা ধরে, অ্যান্ড অল বাট ইনস্ট্যান্টলি ম্যারি, এবং সাথে সাথে তারা বিয়ে করে ফেলে। সুন ইমোইন্ডা বিকামস প্রেগনেন্ট, ইমোইন্ডা আবার প্রেগনেন্ট হয়েছে। So at this point, Oronnoko, who desperately desires that his child not be born a slave, becomes even more concerned about his enslaved status, despite Triffy's and narrator's renewed promises that all will be well when the governor arrives. তো ট্রিফি এবং আমাদের যে ন্যারেটর আছে আফরা বেন, সে কিন্তু বলে যে দেখো গভর্নর আসলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের অরণ্যক অস্থির হয়ে যায় যে না, আমার বউ প্রেগনেন্ট হয়ে গেছে, আমার বাচ্চাকে আমি কৃতদাস হিসাবে জন্ম দিব না। দে অ্যাটেম্প টু ডাইভার্ট হিম উইথ হান্টিং, ফিশিং অ্যান্ড এ ট্রিপ টু এ নেটিভ ভিলেজ। তো তারা তার মনোরঞ্জনের জন্য, ডাইভার্ট করার জন্য, বিনোদনের জন্য তাকে ঘুরতে টুরতে নিয়ে যায়। যাই হোক, অরণ্যক ইজ এ চ্যাম্পিয়ন হান্টার হু কিলস 2 tigers single-handedly in addition to managing a hold onto a fishing rod even when an electric eel knocks him unconscious. যখন ওকে নিয়ে আর কি ট্যুরে গেছে, তখন ও এক হাত দিয়ে বড়শি ধরে রয়েছে আর এক হাত দিয়ে 2টা সিংহক মেরে ফেলে। অরণ্যক হচ্ছে এত শক্তিশালী। আর ইলেকট্রিক ইল মানে এক ধরনের মাছ, যে মাছটা হচ্ছে তাদের শরীরে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। এই ইলেকট্রিক ইলের ইলেকট্রিসিটিতে বিদ্যুৎ খায় ও আবার অজ্ঞান হয়ে যায়। Although the native village provides distraction, the another means for Vane
to provide cultural information about the natives in this region. তো এই গ্রামে গঞ্জে যখন ঘোরে তখন আমরা এখানকার এলাকার যে মানুষজনের বৈশিষ্ট্য, তাদের যে আচার ব্যবহার, তাদের যে কালচার, এগুলো সম্পর্কে আমরা জানতে পারিনি। অরণ্যক ইনসাইটস এ স্লেভ রিভোল্ট, অরণ্যক কী করে, স্লেভদেরকে একসাথে করে একটা বিদ্রোহ করে। উইথ দ্য আদার প্লান্টেশন স্লেভস দে এসকেপ অন সানডে নাইট ওয়েন দ্য হোয়াইটস আর ড্রাঙ্ক। তারা হচ্ছে রবিবারের জন্য ওয়েট করে, রবিবার দিন হচ্ছে সবাই মটত খায়। তো সবাই যখন মটত খাইছে, ওই যে মানে যারা হোয়াইট পিপলরা আছে তাদের কাছ থেকে, বাট দে লিভ এ ট্রেইল দ্যাট ইজ ইজি টু ফলো বিকজ দে হ্যাভ টু বার্ন দ্য ব্রাশ ইন ফ্রন্ট অফ দেম। অর্থাৎ তাদের কী করতে হয়েছিল, তাদের হচ্ছে বিভিন্ন খড়কুটা জ্বালায়া জ্বালায় পলাইতে হয়েছিল, আর সেই খড়কুটা দেখে, ওই আগুনের ছাই দেখে তাদেরকে ট্রেস করা যায়, তাদেরকে চিহ্নিত করা যায়। The plan is to settle a new community near the shore and find a ship on which to return to Africa. ওদের প্ল্যান ছিল যে নতুন একটা তারা গ্রাম তৈরি করবে, একটা কমিউনিটি তৈরি করবে, এবং যখনই একটা কোনো শিপ পাবে ওখান থেকে তারা চলে যাবে। Meanwhile the narrator flees to safety. আমরা দেখতে পারি যে এই রিভোল্টের কথা শোনার সাথে সাথে আফরাবেন নিজেই পলায় গেছে। বাট লেটার শি গেটস এ ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট অফ দ্য ইভেন্টস, কিন্তু পরবর্তীতে আসলে সে সব কিছু সামনাসামনি দেখতে পায়। ডেপুটি গভর্নর বায়াম, এর নাম মনে রাখবা, এ সবচেয়ে বদমাইশ, সবচেয়ে খারাপ। তো ডেপুটি গভর্নর বায়াম নেগোশিয়েটস মানে আলোচনা করা, কোনো কিছু আলোচনা করা। নেগোশিয়েটস উইথ অরণ্যক টু সারেন্ডার অ্যান্ড প্রমিসেস হিম অ্যামনেস্টি মানে মুক্তি, অ্যামনেস্টি মানে হচ্ছে বেকসুর খালাস, স্বাধীনতা, অ্যামনেস্টি। বলতেছে যে তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওয়ান্স মোর হি অ্যাসিওরস অরণ্যক দ্যাট হি অ্যান্ড হিজ ফ্যামিলি উইল বি ফ্রিড অ্যান্ড রিটার্ন টু আফ্রিকা। বলে তোমার পরিবারকে মুক্ত করে দেব, তোমরা আফ্রিকা চলে যাবা। হার্ডলি সারপ্রাইজিং হাউএভার বায়াম লাইস ওয়ান্স মোর টু অরণ্যক অ্যান্ড সিজ দ্যাট হি ইজ উইপড ব্রুটালি। অরণ্যক যখনই ধরা দেয়, অরণ্যককে ধরে উইপড মানে হচ্ছে চাবুক মারে, ব্রুটালি, উইথ পেপার পোর্ড ইন্টু হিজ ওনস, আর ক্ষততে আবার মরিচের গুঁড়া দিয়ে দেয়। অ্যাজ সুন অ্যাজ হি সারেন্ডার্স, যখনই সে সারেন্ডার করছিল। দ্য ডেসপোটেন্ট অরণ্যক রিয়েলাইজেস হি নাও উইল নেভার বি ফ্রি অ্যান্ড দ্যাট হিজ চাইল্ড উইল বি বর্ন ইন ক্যাপটিভিটি। অরণ্যক তখন বুঝতে পারে যে এরা শুধুমাত্র মিথ্যা কথা বলে, এদের কাজই হলো মিথ্যা কথা বলা, এবং বুঝতে পারে যে ওকে কখনোই আর মুক্ত করা হবে না, ওর সন্তান জন্ম নেবে কৃতদোষ হিসাবে। হি ইনফর্মস ইমোইন্ডা দ্যাট হি হ্যাজ ডিসাইডেড টু কিল হার অনারেবলি। তখন সে ইমোইন্ডাকে নিয়ে যায়, সে বলে যে বউ, আমি তোমাকে সম্মানের সহিত মেরে ফেলতে চাই। টেক রিভেন্স অন বায়ামের উপর রিভেন্স নিতে চায়, অ্যান্ড দেন কিল হিমসেলফ, এবং তারপরে সে নিজেকে মেরে ফেলবে। তখন ইমোইন্ডা কী করে, ইমোইন্ডা আবার থ্যাংক ইউ দেয়। ইমোইন্ডা থ্যাঙ্কস হার হাজব্যান্ড ফর অ্যালাউইং হার টু ডাই উইথ ডিগনিটি। তখন বলে যে হ্যাঁ, তুমি আমাকে সম্মানের সাথে মরতে দিতেছো, এটা একটা বিশাল ব্যাপার। অ্যান্ড হি কাটস হার থ্রোট অ্যান্ড রিমুভস হার ফেস উইথ হিজ নাইফ, একদম গলা কেটে ফেলে, থ্রোট, গলা। বাট অরণ্যক বিকামস প্রোস্টেটেড উইথ গ্রিফ অ্যান্ড ক্যান নেভার জেনারেট মানে তৈরি করা, জেনারেট এনাফ এনার্জি টু গো আফটার বায়াম। অর্থাৎ অরণ্যক তারপরে স্ট্যাগনেট হয়ে যায়, স্থির হয়ে যায়, ঠিক আছে, ও মনে করো যে আটকে যায়, এবং সেই এনার্জিও তৈরি করতে পারে না যে ও বায়ামের পিছু পিছু যাবে। সিঙ্কিং ইভেন ডিপার ইন্টু ডিপ্রেশন, হি ওয়েটস ফর 8 days নেক্সট টু দ্য বডি অফ হিজ ডেড ওয়াইফ আনটিল দ্য স্টেঞ্চ ব্রিংস বায়ামস ম্যান টু দ্য সাইড হোয়ার দে ইমিডিয়েটলি সেট অ্যাবাউট কিলিং হিম। আমরা দেখতে পারি 8 দিন ওর বোর লাশের সাথে ছিল, গন্ধ বের হয়ে যায়, বায়ামের লোকরা চলে আসে, ওখানে এসে সেটা বাঁধে। বায়ামের এক লোক ছিল, নাম ছিল ব্যানিস্টার, আমরা পড়বো পরবর্তীতে। ব্যানিস্টার খুব খারাপ ছিল। ফাইনালি অরণ্যক স্ট্যান্ডস স্টয়িক্যালি স্মোকিং হিজ পাইপ। তো অরণ্যককে বাধা হয়, অরণ্যক সুন্দর করে কী করে হলো পাইপ, সিগারেট খাওয়া শুরু করে। হোয়াইল দে চপস অফ হিজ নোজ, ইয়ার্স, ওয়ান লেগ, দেন হি ফলস ডাউন ডেড অ্যান্ড দে কোয়ার্টার হিজ বডি বিফোর ডিসপোজিং অফ ইট। অরণ্যক শরীরটাকে 4 ভাগে ভাগ করে সুন্দর করে এই চারপাশের যে প্লান্টেশন আছে সেই প্লান্টেশনে পাঠানো হয়,
এটা একটা ওয়ার্নিং ছিল সকল স্লেভদের জন্য যে তোমরা যদি এখন রিভোল্ট করো তাহলে অরণ্যকর মতো তোমার শরীরটাকেও ভাগটা করে মেরে ফেলা হবে। এই ছিল আমাদের অরণ্যকর সামারি। আমরা এরপরে কোশ্চেনে চলে যাব।